শিক্ষার্থীরা সেই কোডন ভেঙে ফেলেছেন, পুলিশের বাধাকে তারা টপকে কিন্তু এগিয়ে গিয়েছেন। 2018 সালের পর আবার বাংলাদেশে একটি কোটা বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এবার ঐক্যবদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিয়ে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে যেটা করা হচ্ছে তা পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যে সময় কোটা পদ্ধতি বাতিল করে সরকার, এর পরে 2021 সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত 5 জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে সেই কোটা ব্যবস্থা। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে কারা? এবার আন্দোলনে একক কাউকে মুখপত্র নির্বাচন করা হয়নি। সারা দেশে আন্দোলনের সুসংগঠিত করতে 65 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠিত হয়েছে, যেখানে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 23 জন সমন্বয়ক রয়েছেন। কমিটির 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো একক নেতৃত্ব, একক মুখপাত্র রাখিনি। আমাদের এখানে যারা সমন্বয়ক আছেন তারা যে কেউ যে কোনো সময় সামনে আসতে পারেন, কথা বলতে পারেন। এখানে কোনো একক নেতৃত্ব নেই। আসলে কোটা আন্দোলনের সময় কমিটিতে যারা আছেন তাদের মধ্যে 18 সালের কোটা বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা সম্পন্নরা জায়গা পেয়েছেন। সমন্বয়কারীদের অনেকেই আছেন যারা ছাত্র রাজনীতি করেছেন কিংবা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংগঠনের সদস্য। আন্দোলনের সম্মুখ সারিতে থাকা এবং কমিটির 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে গঠিত গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। 2 নম্বর সমন্বয়ক সাজ্জিদ আলম ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে নির্বাচিত হল সংসদের সদস্য ছিলেন। এছাড়া কমিটিতে সমন্বয়ক হিসেবে রয়েছেন বাম ছাত্র সংগঠনের কর্মীও। কোটা সংস্কারের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সুযোগ দিতে চান না কেন্দ্রীয় সমন্বয়করা। কমিটি গঠনের ক্ষেত্রে সরকার বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কাউকে রাখা হয় নাই। এমনকি এই আন্দোলনে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ যেন কেউ না পায়, সেটি নিশ্চিত করতেও ছাত্ররা সচেতন বলে জানান। অন্যতম সমন্বয়ক সাজ্জিদ আলম বলেন, যেহেতু সাধারণ ছাত্রদের আন্দোলন, এখানে বিভিন্ন মতাদর্শের যে কেউ অংশগ্রহণ করতে পারে, তবে কোনো রাজনৈতিক স্বার্থে এই আন্দোলন ব্যবহার করার সুযোগ নেই। সাজ্জিদ আলম আরও বলেন, বিতর্ক সৃষ্টি হতে পারে এমন কাউকে আন্দোলনের সমন্বয় কমিটিতে রাখা হয়নি। আমাদের একটি পলিসি ছিল, যারা আসলেই পরিচিত ফেস এবং যাদের আসলে রাজনৈতিক বিতর্ক আছে তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মে সামনে রাখিনি। এছাড়া কমিটিতে সরকার বিরোধী রাজনৈতিক দল বিএনপি বা জামাতের ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি রাখা হয়নি বলে জানান সমন্বয়করা। শুরুতে কোটা বাতিলের পরিপত্র বহাল সহ 4 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মুখর হয়। জুলাই মাসের শুরু থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেয়। লাগাতার আন্দোলনে যায় ছাত্ররা। সরকারের শীর্ষ পর্যায় থেকে কোটা নিয়ে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত এমন বক্তব্য আসার পর ছাত্র আন্দোলন 1 দফার আন্দোলনের রূপ নেয়। আদালত নয়, বরং সংসদে আইন পাশের মাধ্যমে সরকারি চাকরির সকল ক্যাডারে কোটা সংস্কারের দাবি করেছেন এই শিক্ষার্থীরা।